5ই অগস্ট বিমানবন্দরে কারা পালাচ্ছিল? রয়ের ছায়া কি সত্যি ছিল? আমি ওর কাছে নিয়ে যাবো, আমাকে ওনার কাছে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। 5ই অগস্ট ঢাকা তখন আগুনের মতো উত্তপ্ত, রাস্তায় জনতার ঢল। আর ঠিক সেই সময় বিমানবন্দরের ভেতর হঠাৎ শুরু হলো এক অদ্ভুত দৌড়। তারা সাধারণ যাত্রী ছিল না, তাদের গায়ে পুলিশের পোশাক, হাতে অস্ত্র, চোখে মুখে আতঙ্ক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা তখনও কেউ করেনি, তারা আসলে কার নির্দেশে সেখানে ছিল। ভিডিও ছড়িয়ে পড়তেই বিস্ফোরণের মতো একটি দাবি ছড়িয়ে গেল, এরা বাংলাদেশের পুলিশ নয়, এরা রয়ের লোক। এক মুহূর্তে বদলে গেল পুরো দৃশ্যপট। যদি সত্যিই তারা বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্য হয়ে থাকে, তাহলে তারা বাংলাদেশে কি করছিল, কার সঙ্গে যোগাযোগ করছিল, কার নির্দেশ পালন করছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, 5ই অগস্ট ক্ষমতা পতনের মুহূর্তে তারা বিমানবন্দর থেকে পালাচ্ছিল কেন? আর রয়ের গল্পটা এলো কোথা থেকে? ভয়টা এখানেই, কারণ একটি অস্পষ্ট ভিডিও যখন একটি দেশের রাজনৈতিক অস্থিরতার সঙ্গে মিশে যায়, তখন কয়েক সেকেন্ডের ফুটেজ থেকেই জন্ম নিতে পারে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের গল্প। কিন্তু প্রশ্ন থেকেই যায়, 5ই অগস্ট বিমানবন্দরে সেই আতঙ্কের আসল কারণ কি ছিল? সেদিন রাষ্ট্রের নিয়ন্ত্রণ যেন চোখের সামনে ভেঙে পড়ছিল। পুলিশ সদস্যদের অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছিলেন। কোথাও থানা আক্রান্ত, কোথাও পুলিশ সদস্যরা কর্মস্থল ছেড়ে পালাচ্ছেন। আর ঠিক সেই সময় দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থায় তৈরি হলো অস্বাভাবিক পরিস্থিতি। তখন যদি কেউ বলে ওরা রয়ের লোক, তাহলে সন্দেহ জাগতেই পারে। কিন্তু ইতিহাসে সন্দেহ আর প্রমাণ এক জিনিস নয়। সন্দেহ গল্প তৈরি করে, প্রমাণ ইতিহাস তৈরি করে। আর এই মুহূর্তে রয়ের সঙ্গে ওই সদস্যদের সরাসরি যুক্ত করার মতো প্রমাণ নেই। তবুও জুলাই আন্দোলনের সময় বিদেশি প্রভাব, গোয়েন্দা তৎপরতা এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল, সেগুলোকে একেবারে বাতিল করা যায় না। কারণ জুলাই আগস্টের ঘটনাগুলো নিয়ে পরবর্তীতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ব্যাপক তদন্ত করেছে। তাদের প্রতিবেদনে তৎকালীন রাষ্ট্রীয় কাঠামো ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠে এসেছে। আর এখানেই গল্পটি আরো অন্ধকার হয়ে যায়, কারণ প্রশ্নটা তখন শুধু ওরা কারা থাকে না, প্রশ্নটা হয়ে দাঁড়ায় 5ই অগস্টে সেই কয়েক ঘন্টায় রাষ্ট্রের ভেতরে আসলে কার নির্দেশ চলছিল। বিমানবন্দরের ক্যামেরায় ধরা পড়া সেই দৌড় কি কেবল আতঙ্কিত পুলিশের পলায়ন, নাকি তার পেছনে ছিল এমন কোনো ঘটনা যার সবকিছু এখনো প্রকাশ্যে আসেনি? আর এই মুহূর্তে রয়ের সম্পৃক্ততা প্রমাণিত নয়, কিন্তু ষড়যন্ত্রের গল্পে সবচেয়ে ভয়ঙ্কর শব্দটি কখনো প্রমাণ নয়। সবচেয়ে ভয়ঙ্কর শব্দ যদি তারা সত্যি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে থাকে, যদি তারা কোনো গোপন মিশনে থাকে, যদি 5ই অগস্টে সেই দৌড় কেবল পালিয়ে যাওয়া না হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠবে, তারা কি রেখে গিয়েছিল বিমানবন্দরে, আর কি নিয়ে বেরিয়ে গিয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে দরকার সিসিটিভি ফুটেজ, বিমানবন্দরের প্রবেশ প্রস্থান রেকর্ড, অপারেশনাল লগ, সেদিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাক্ষ্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা সেই দৌড়ের ভেতরে ছিল তাদের মুখ খুলতে হবে। কারণ 5ই অগস্টে সেই কয়েক মিনিটে ক্যামেরা যা দেখেছিল তা হয়তো একটি সরকার পতনের দৃশ্য, কিন্তু সত্যি যদি কোনো গোপন ছায়া সেখানে থেকে থাকে, তাহলে সেই ছায়ার নাম কিনা সেটা প্রমাণ করবে কেবল তদন্ত।